বারুণী মেলা উপলক্ষে সমস্ত পুণ্যার্থীদের আমার নমস্কার, প্রণাম, অভিনন্দন। আমাদের গ্রামে গঞ্জে এরকম বহু উৎসব পরব আছে, সারা বছর যেগুলো আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি। এখানে বারুণী মেলা খুবই বিখ্যাত। লক্ষ লক্ষ ভক্ত আসবেন পবিত্র স্নান করতে। এই গঙ্গাসাগর সংক্রান্তির মেলা থেকে পূর্ণ স্নানের যে পরম্পরা চলে আসছে, সারা দেশের কোণে কোণে এ ধরনের আয়োজন হচ্ছে। আমাদের দেশেতে স্নানের খুব মহত্ব। আমরা নিজেরাও স্নান করি, আর ঠাকুরকেও খুব স্নান করি। মহাদেব কিছু চান না, এক ঘটি মাথায় জল ঢেলে দিন, উনি খুশি হয়ে যাবে। তাই ভগবান আমাদের দেশে জলও খুব দিয়েছেন। চারদিকে নদ নদী, পুকুর, ঝিল, পুষ্করিণী, তার সঙ্গে তিনটে সমুদ্র মিলেছে। দুর্ভাগ্য, ধীরে ধীরে জলের সংকট দেখা যাচ্ছে। খাওয়ার জলের সংকট, চাষের জলের সংকট, বৃষ্টি কমে যাচ্ছে, কারণ আবহাওয়া, পরিবেশ, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই আমাদের পূর্বপুরুষরা জানতেন প্রকৃতি যদি রুষ্ট হয় কেউ বাঁচবে না। তাই আমাদের দেশে যুগ যুগ ধরে মা তুলসীর পুজো করি, বট, অশ্বত্থ, বেলের পুজো করি। যে পঞ্চবটী বলা হয়েছে, 5 ধরনের পবিত্র গাছ যাকে আমরা পুজো করি, দেববৃক্ষ মনে করি, তার এক জায়গায় সম্মিলিত হলে পঞ্চবটী তৈরি হয়। তো আমাদের সংস্কৃতিকে যখন বিকৃত করা হচ্ছে, আমাদের পরম্পরাও নষ্ট হয়ে যাচ্ছে। অম্বুবাচিতে কেন লাঙ্গল করতে নেই, কোন দিনে গাছ কাটতে নেই। আর পরবর্তীকালে তো আমাদের ঠাকুমারা শিখিয়েছিলেন সন্ধ্যার পরে গাছের পাতা ছিঁড়তে নেই, যে গাছ ঘুমুচ্ছে। জগদীশ বোস জন্মানোর আগে থেকে আমরা জানতাম। সেই পবিত্র সংস্কৃতি যে আমার দেশকে এত উন্নত করেছে, দৈবী সংস্কৃতি, তাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এই যে মেলা, এই উৎসব, পরম্পরা, যে তীর্থযাত্রা, এটা আমাদের ভারতবর্ষের প্রাণ। অনেকে জানেন না যে কি হবে গিয়ে, কি হবে। যারা কুম্ভ স্নান করে এসেছেন তাদের জিজ্ঞেস করুন, 66 কোটির বেশি লোক স্নান করেছে। এই পশ্চিমবাংলা থেকে কোটি কোটি লোকেরা গেছে। আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম এখান থেকে 800 কিলোমিটারের বেশি, সব যত গাড়ি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল দিয়ে নম্বর, 3-4 কোটি লোক গিয়ে স্নান করেছে। 15-20 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়েছে লোককে। এত দূরে সমস্ত স্ট্যান্ড, বোঝা যাচ্ছে না কত দূরে হাঁটছে। তো হাঁটছে, হাতে বাচ্চাদের হাত ধরে, কাঁধে মাথায় ব্যাগ নিয়ে হাঁটছে। চোখ মুখ ধুলোয় ভরে গেছে, কষ্ট দেখে বোঝা যায়, কিন্তু স্নান করার পরে হাসি মুখে সবাই ফিরে এসছে। ভগবান এই দেশকে এরকম পবিত্র তৈরি করেছেন, সুন্দর তৈরি করেছেন, যে বারে বারে উনি নিজে চলে আসেন। 9 বার এসছেন, আর 10বার আসবেন যখন না, যারা গন্ডগোল করছে হাতে তলোয়ার নিয়ে আসবেন, কলকি অবতার হয়ে। পরিত্রাণে সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যারা অধার্মিক কাজ করছে, ধার্মিক মানুষদের কষ্ট দিচ্ছে, সর্বশিত মানুষকে, তাদেরকে উনি সাফ করবেন। কিন্তু যেমন শ্রীকৃষ্ণ এসেছিলেন, তার সঙ্গে পঞ্চপাণ্ডব, আরো মহারথীরা ছিলেন। ভগবান রামচন্দ্র এসেছিলেন, তার সঙ্গে হনুমান, জাম্বুবান থেকে আরম্ভ করে বহু শূরবীর ছিলেন, তবে তো ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তো ভগবান যখন আসবেন দেখবেন যে আমরা কে হেপরোগী, কে কুষ্ঠরোগী, কেউ বিপি, সুগার ইয়ে ভুগছি, তারা কি ধর্ম স্থাপনা করবে? তো আমাদেরকেও একটু শূরবীর হতে হবে, যে ভগবান আমাদের ভরসা করতে পারে। তার কাজ উনি করাবেন আমাদের দিয়ে। তাই ধর্ম রক্ষা, রাষ্ট্র রক্ষা, ধর্ম জাগরণ, ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে এখন থেকে প্রস্তুত হতে হবে। এই মেলা বন্ধ হয়ে যাবে। এবার দেখেছেন দুর্গা পূজাতে ওপার বাংলাতেও মূর্তি ভাঙা হয়েছে, এপার বাংলায় মূর্তি ভাঙা হয়েছে। কালী মূর্তি ওপাশেও ভাঙছে, এপাশেও ভাঙছে। লক্ষ্মী মূর্তি ওপাশেও ভাঙছে, এপাশে ভাঙছে। ওপাশে মন্দির ভাঙছে, এপাশে মন্দির ভাঙছে। কিসের সংকেত? এখানে যত লোক দাঁড়িয়ে আছেন বেশিরভাগ লোক ওপার বাংলা থেকে এসেছেন, বাপ ঠাকুর দাদা আমাদের হাত ধরে চলে এসেছিলেন। কেন? ধর্ম রক্ষা, দেশ রক্ষা হয়নি, মা বোনের সম্মান রক্ষা হয়নি, তাই এখানে এসেছিলাম। এখানে তো তার চেয়েও খারাপ অবস্থা। এরপরে কোথায় যাবেন ভাবুন। ওখান থেকে চলে এসে এখানে আমরা দুধ পুকুর তৈরি করেছি, বারুণী স্নান করছি। ওখানে তো পবিত্র স্নান হচ্ছে না, ওখানে সেই মেলাও হচ্ছে না, এখানে মেলা করতে হচ্ছে। কেন? ভাবতে হবে। ধমকি দেওয়া আজকে গঙ্গায় ফেলে দেবে বলছে, কে জোর করে মুসলমান করে নেবে বলছে। পরিবর্তন করতে হবে। বিশ্বের মধ্যে একটি ধর্ম আছে, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে জানে।
सर्वेपि सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সবাই একসঙ্গে থাকবো, সুখে থাকবো, কেউ যেন কষ্ট না করে, কেউ যেন অশুভ ফল না দেখে। তাই বিশ্বে যখন করোনা মহামারী হয়েছে, আমাদের দেশ থেকে আমরা ভ্যাকসিন পাঠিয়েছি 100টা দেশে। এই গরিব দেশ কোনোদিন ভ্যাকসিন আবিষ্কার করতে পারিনি, আমরা প্রথমবার করেছি, 2টো ভ্যাকসিন তৈরি করে 100টা দেশকে দিয়ে বাঁচিয়েছি। সেই দেশগুলো এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ডেকে ডেকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে, 35টা দেশ দিয়েছে। কারণ যে দুঃখের সময় আপনি হনুমানজির মতন আমাদের কাছে বিশাল নটরণী পাঠিয়েছিল। এটা আমাদের ভারতের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা চলছে। এখান থেকে কোটি কোটি মানুষ স্নান করতে গেল অমৃত কুম্ভে, মহাকুম্ভে, আর মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যু কুম্ভ। কটা লোক মারা গেছে, 66 কোটির মধ্যে 66 লোক মারা যায়নি। আর এখানে 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে কয়েক ডজন মহিলা মারা গেল জমা পড়ে। তাহলে বিরাট কাজ করেছেন, তার পাপ তো আপনাকে লেগেছে, আপনার স্নান করা উচিত ছিল। লোকে কি বলবে তাই তার এমএলএ এমপি সবাইকে পাঠিয়ে দিলেন, তারা স্নান করে এলো, বলছে বাবা দারুণ হয়েছে। আর উনি গালাগালি দিচ্ছেন, এই পাপ এত সহজে যাবে না, সব প্রায়শ্চিত্ত এখানে হবে। লালু প্রসাদকে দেখেছেন না, ঢুকছে কিরকম, এখনো ডাকছে সিবিআই, যাচ্ছে আসছে, হাঁটতে পারে না, সব হিসাবে পাপ বাপ কেউ ছাড়ে না। আর ধর্মের কল বাতাসে নড়ে। আর সবচেয়ে বড় কথা বলছে ভুয়ো ভোটার তৈরি হচ্ছে, ওপার বাংলা থেকে রোহিঙ্গারা আসছে, মুসলমানরা আসছে, অনুপ্রবেশকারী, কারো নাম নেই, মতুয়াদেরকে ধরে ধরে বলা হচ্ছে ভুয়ো ভোটার। তার বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে, প্রেসের লোককে পাঠানো হচ্ছে। দেখো যারা বাধ্য হয়ে মা মনের সম্মান মানছে, ধর্ম মানছে, দেখেন চলে এসছে। আমাদের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে এবং দেবে, শুরু হয়ে গেছে দেওয়া। তাদেরকে বলা হচ্ছে ভুয়ো ভোটার। এদের ভোটে সিপিএম কংগ্রেস টিএমসি ক্ষমতা এসছে। মজার ব্যাপার, কারণ দুর্বল গিয়ে বনগাঁ বিভিন্ন জায়গায় চলে এসে ওপার বাংলার লোকেরা মার খেয়ে যখন ট্রেনে উঠে আসছে, কেউ বারাসাত, কেউ কৃষ্ণনগর, ট্রেন থেকে পুলিশ তাদের নাম নিয়ে যায়, তুই সারা বাংলাদেশি নাম, কিছুই নেই হাতে, এটা পোটলা আছে, ব্যাগ আছে, সেটাও নিয়ে নিচ্ছে, 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, নাহলে থানায় ঢুকিয়ে দিচ্ছে। ঝগড়া করতে হয় আমাদের। কি অন্যায় করেছে ওরা? ওখানেও থাকতে পারছে না, এখানেও থাকতে ওরা যাবে কোথায়? তাদের পূর্বপুরুষ এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর যারা দাঙ্গা করতে আসছে এখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে চলে যাচ্ছে, অন্য জায়গায় বোম ফাটাচ্ছে, তার গায়ে কেউ হাত ধরে না, কারণ দিদির ভোটার। আমাদেরকে ভালো ভালো কথা বলে 500 টাকা ঘুষ দিয়ে ভোট নিয়ে আর জিন্দাবাদ ওইদিকে হচ্ছে। বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, এখানে পড়ে আছে, তারা করতে গেল 62 লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। 62 লক্ষর পিছনে সরকার তো ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে রেশন কার্ড থেকে। কত হাজার কোটি টাকা খেয়ে যাচ্ছে ওরা। আমাদের জায়গায় লোন নিয়ে নিচ্ছে, আমাদের টাকা, বাড়ির টাকা নিয়ে বাড়ি করছে, আবাস যোজনার টাকা নিচ্ছে, শৌচালয়ের টাকা নিচ্ছে। তারা লোন পেয়ে গিয়ে টোটো কিনছে। আপনার ছেলে ঘুরে বেড়াচ্ছে গুজরাট মহারাষ্ট্রে চাকরি করতে যাচ্ছে লেবারে। কতদিন চলা উচিত? সেই জন্য চোখ কান বন্ধ করে হবে না, চোখ কান খুলে ধর্মকর্ম করতে গেলে লড়তে হবে। ধর্মযুদ্ধ চলছে আমাদের এখানে। ধর্ম বিরোধীরা যারা আমাদেরকে গালাগালি দেয়, তাদেরকে ভোট দেবেন না। ভাবুন কি করবেন, আবার উদ্বাস্তু হবেন নাকি এখানে মাথা উঁচু করে থাকবেন।